আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আসরের নামাজের পর তিনবার কি বলেছি? আসরের নামাজের পর তিনবার সূরা কাউসার পড়লে কি হবে? প্রিয় দর্শক, জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। এতই দামি, এতই কার্যকরী, এতই পাওয়ারফুল আমল আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে শুনুন, আপনি অনেক উপকৃত হবেন। প্রিয় দর্শক, আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাঝে আলোচনা করব। কিভাবে আমলটি করবেন সব আলোচনা এই ভিডিওর মাঝে থাকবে। তবে ভিডিওটা বিস্তারিতভাবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো। বড় কোনো রিকোয়েস্ট না, ছোট্ট একটা রিকোয়েস্ট। যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও দামি দামি, কার্যকরী, পাওয়ারফুল, ক্ষমতা সম্পূর্ণ আমল শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবং এই চ্যানেলের মধ্যে প্রতিটা ভিডিও কোরআন সুন্নাহ অনুযায়ী হয়ে থাকে। এখানে কোনো তন্ত্রমন্ত্র বা কুফরি কোনো কিছু শেখানো হয় না। তাই আপনি নিশ্চিতভাবে এই আমলগুলো শিখে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। প্রিয় দর্শক, আজকের আমলটি খুবই সহজ। পবিত্র কোরআনের সবচেয়ে ছোট একটি সূরা, তথা পবিত্র কোরআনের মাঝে যে সূরাগুলো আছে সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার, আর সবচেয়ে বড় সূরা কি? সূরা বাকারা। তো সবচেয়ে ছোট সূরার একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছোট সূরা কেন? যেন আমার এই আমলগুলো সবাই করতে পারে। কেউ করবে কেউ করবে না, মানে এটা আমি কখনো চাই না। আমি চাই যে আমার আমলগুলো সবাই করি, সবাই উপকৃত হোক, সবাই লাভবান হোক। সেই হিসেবে আজকের আমলটা খুবই ছোট আমল দিচ্ছি সবার জন্য। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, এই আমলটি কীভাবে করবেন? আপনাকে আমলটি করার জন্য সর্বপ্রথম সূরা কাউসারটা ভালো করে শিখে নিতে হবে। তাই আমি একবার মস্ক করে নিচ্ছি, আপনারা শিখে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই শিখে নেবেন, এরপরে ইনশাআল্লাহ আপনি আমলটি করতে বসবেন। প্রিয় দর্শক, আসরের নামাজের পর পবিত্র অবস্থায়, উযু অবস্থায়, উযু তো থাকবে, যেন উযু করতে হবে না, উযু তো থাকবে। পবিত্র অবস্থায় উযু করে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম তিনবার ইস্তেগফার পাঠ করে নেবেন। কায়িমুন বাক্যে নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে তিনবার কি করে নেবেন? ইস্তেগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকমভাবে তিনবার ইস্তিগফার পাঠ করবেন। তিনবার ইস্তিগফারে যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে নবীর মহব্বত অন্তরে ধারণ করে যে কোনো দুরূদ শরীফ পড়েন, তিনবার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে তিনবার ইস্তিগফার এবং তিনবার দুরূদ শরীফ পড়ে যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে আপনি পড়বেন সূরা কাউসার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম ভাবে আপনি কতবার পড়বেন? তিনবার পড়বেন। সূরা কাউসার যখন তিনবার পড়া শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন তিনবার পড়ে নেবেন। আমি ছোট দুরূদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো
এইভাবে যদি আসরের পর আমলটি করতে পারেন কি লাভ হবে, কি উপকার হবে। হ্যাঁ প্রিয় দর্শক, সেটা জানার আগে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, যারা এরকমভাবে আসরের নামাজের পরে এই আমলটি করবে, এই আমলটি যে কোনো উদ্দেশ্য নিয়ে করবে, যে কোনো নিয়তে করবে, আল্লাহ তাআলা তার সেই নিয়ত পূরণ করে দিবে, আল্লাহ তাআলা তার সেই আশা পূরণ করে দিবে এবং মনের কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবে। এরকমভাবে যদি আমল করি আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ তাআলা তার বালা মুসিবত দূর করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর পর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন। প্রিয় দর্শক, এই আমলটি ভিডিওটি দেখার পর আমলটি কে কে করতেছেন আমাকে জানাবেন কমেন্টসে। ইনশাআল্লাহ আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ প্রিয় দর্শক, আরেকটি বিষয়, আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন সেটাও আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা উপকৃত হতে পারেন, আপনারা লাভবান হতে পারেন। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন উপকৃত হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।